আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে তিহারি রান্নার জন্য সর্বপ্রথমটা আলুটাকে ছিলে রেডি করে নিচ্ছি। তো আলুটাকে কেটে আমরা সুন্দর করে পানিতে ভিজিয়ে রাখবো, যেহেতু নতুন আলু তাই কালো হয়ে যাবে, এই জন্য ভিজিয়ে রাখলাম। এখানে তিহারির মাংসের মশলাটা কষানো হচ্ছে, এত পরিমাণে ধোঁয়া, এত পরিমাণে ধোঁয়া, এত পরিমাণে ধোঁয়া যে ক্যামেরা পুরো বাষ্প দিয়ে ভরে যেতেছে। মশলাটা খুব সুন্দর করে কষাতে কষাতে এখানে আবার আলুটাকে আমরা ভেজে রাখলাম। আলুটাও দেখেন গরম ভাপ আসতেছে। এখানে মশলাটা শুধু নাড়তেই আছি তদারকি করার জন্য আবার লোক চলে আসছে একজন। তো এখানে আবার তদারকি করার জন্য আরও একটা লোক আসছে, যে ক্যামেরা নিয়ে এখন তিহারের মাংসের ভিডিও করতেছে। তো তিহারের মাংসটা হয়ে গেছে, ভুনা ভুনা হয়ে যাওয়ার পরে পোলাওটা দমে দিয়েছিলাম, সেই পোলাওর উপর এখন তিহারের মাংসগুলো ঢেলে দিছি। এখন এগুলোকে সব নেড়ে ছেড়ে একটা ঘুঁটা মেরে পুরো মিক্স করে ফেলবো, তিহারি হয়ে যাবে। তো এইখানে আবার প্যাকেজিংয়ের জন্য সুন্দর করে তিরপল বিছাইতেছি। তিরপলে দেখতেছেন ময়লা লাগানো, এগুলো সব পরিষ্কার করা হবে, অপরিষ্কার ভাইবেন না, আমরা পরিষ্কারই আছি। এখানে এই তিহারিগুলো ঢালা হচ্ছে, যেহেতু গরম তো প্যাকেট তো করা যাবে না। আর যেহেতু আজকে আমাদের প্যাকেটের অনেকগুলো অর্ডার আছে, এর জন্য প্যাকেট করতেছি। বাচ্চারা খুবই আনন্দের সাথে দাদার সাথে কাজ করবে, তো সের জন্য তারা আবার শশা ছিলে নিতেছে। আর যেহেতু এখন শীতের সিজন, সেহেতু আমরা কমলা নিছি জর্দা রান্নার জন্য। এত মজার জর্দা, কমলার সিজনের জর্দাটা খেতে খুব মজা হয়। এখানে আমার শ্বশুর জর্দাগুলোকে প্যাকেজিং করে নিচ্ছে। যেহেতু অর্ডার আছে সেহেতু জর্দা আছে, সাথে পিস সালাদ আছে, তো সেজন্য আমরা সব কিছু প্যাকেট করে নিচ্ছি। এই যে জর্দাটা এত ভালো হয়েছিল, এত মজা হয়েছিল যে বলার